আমি বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জামাতে ইসলামী সহ প্রতিটি রাজনৈতিক দলকে একই কথা বলবো, যার যার অবস্থান পরিষ্কার করেন। আপনারা হয় ৭২-এর বাকশালী ব্যবস্থার পক্ষ নিবেন, আর না হয় ২৪ জুলাইয়ের গণ অভ্যুত্থানের পক্ষ অবলম্বন করবেন। ধান্দাবাজির রাজনীতি, অস্পষ্টতার রাজনীতি, ধোঁকাবাজির রাজনীতি আর বাংলার মানুষ দেখতে চায় না। শহীদ জিয়াউর রহমানের আদর্শের কথা বলে আবার আওয়ামী লীগের ৭২-এর কালো সেই সংবিধানকে আবার এদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে গলা টিপে হত্যা করা সেই ধর্মনিরপেক্ষতার সংবিধান বাংলাদেশে বাস্তবায়ন করবার, বাংলাদেশে অব্যাহত রাখবার কোন ষড়যন্ত্র এদেশের তাওহীদি জনতা বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ। অনেকেই বলে 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে না বিপক্ষে, নির্বাচনে কোন দল কার সাথে জোট করবে না করবে। আমার স্পষ্ট বক্তব্য, নির্বাচন, জোট এগুলো সব পরের প্রশ্ন। প্রথম সমাধান হতে হবে জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ চলতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলেছি জুলাই সনদের আইনি ভিত্তি 2026 সালের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি ভিত্তি প্রদান করতে হবে। ডক্টর ইউনূস সাহেব এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী এবং গোটা প্রশাসনকে আমরা প্রশ্ন করতে চাই, ১৫০০ আমার সন্তানের বুকের রক্তের উপর তৈরি করা ক্ষমতার মসনদে আপনারা বসেছেন। জুলাই যোদ্ধাদের রক্তের উপর এই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে।